রামেশ্বর বাবার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। সে বলছে আমি বিচার চাই না। কেন বিচার চাই না? তিনি বলছেন যে নিত্য নতুন আরেকটা ঘটনা আসবে, এই ঘটনা আসার পরে সেটা আপনার দামাচাপা হয়ে যাবে। তাইলে আমরা কি এই বিচার করতে পারতেছি? আমরা জাতি হিসাবে খুব দুর্ভাগা, আমরা বোন তোমার বিচার করতে পারি নাই। আল্লাহর কাছে একটা কথা বলে রাখছি যে পরকালে ইনশাআল্লাহ এই বিচার হবেই হবে, হবেই হবে। আমরা আইনমন্ত্রীকে দেখেছি আজকে বলছে যে তিনি 7 দিনের ভিতরে তদন্ত কমিটি পেশ করবেন। আরে বেটা, তোরা কি 7 দিনের জন্য করছি? এখানে কে খুন করছে? এটা কি বাইরে থেকে খুন করছে? তারা ধরা হয়েছে, তারা তো আর কিসের তদন্ত? তারা 24 ঘন্টার ভিতরে তার জন্য সম্মুখে তারা ফাঁসি দিতে হবে। দর্শকের একমাত্র বিচার হচ্ছে তাকে জনসম্মুখে তাদেরকে ফাঁসি দিতে হবে। তা না হলে এই দর্শন কোনোদিনই বাংলাদেশ মাটি থেকে কমবে না। আমরা যদি এই রামেশ্বর হত্যার বিচার না করতে পারি, আমি বলে দিলাম আজকের পর থেকে কোনো বিচার হবে না। আমরা বলতে চাই যে আমরা 32 দেখেছি, 32-এর দেখেন নাই? 32 যেভাবে ধুলি মিশিয়ে দেওয়া হয়েছে, আপনারা যে বিচার বিভাগ নিয়ে ফাইজলামি করছেন, জনগণ কিন্তু একই জবাব দিতে পারে একটা সময়। আপনারা কাজে সাবধান হয়ে যান। এই যে আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি বাংলাদেশের, তিনি বাংলাদেশের জন্য একটা হুমকি ছিল। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি লুৎফুজ্জামান বাবর, ভারতীয় আধিপত্যের একটা হুমকি ছিলেন। আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে চাই যে সীমান্তে যার নাম শুনলে বাঘের মতো হুঙ্কার দিয়ে কথা বলবে আমাদের বিজেপি ভাইয়েরা। এদের পোশাক চেঞ্জ করেন, বাঘের চামড়ার পোশাকগুলো আবার দেন, তাইলে এই কুলাঙ্গার দলেরা, এই মোদির বংশধররা ভয় পাবে। বিজেপিকে ভয় পাই নাই, অনেক ভয় পাইতো। আপনারা দেখে দেন যে জিয়া রহমান কি ছিলেন। জিয়া রহমান কিন্তু ওই বিজেপি দিয়ে এই ইন্ডিয়ান রদের, ইন্ডিয়ান গোলামদের কিন্তু দমায় রাখেছিলেন। আমরা বলতে চাই যে আগামী 7 জুন আপনার অধিবেশন হতে যাচ্ছে। এই অধিবেশন যেন জনগণের নিরাপত্তার অধিবেশন হয়। এই অধিবেশন, সংসদ অধিবেশন যদি নিরাপত্তার অধিবেশন না হয়, তাইলে জনগণের জায়গা থেকে সঠিক জবাব দিবে। আপনাদেরকে সংসদে বৈশা এসির বাতাস খাওয়ার জন্য কিন্তু সংসদে বসাই নাই। আপনারা যারা এই যে শিশুগুলা মারা যাচ্ছে হামটিকায়, আমরা কিন্তু এই শিশুর সন্তানের বাবাদের উঠে কিন্তু আপনারা এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনাকে হাতে জোর ধরে বলতে চাই যে আপনি একবার হইলো ঢাকা মেডিকেল কলেজে একবার দেখে আসেন যে কি অবস্থা শিশুদের।